শ্রীরামের এক পরম ভক্ত বাস করতেন, যিনি সত্যিই খুব ভাগ্যবান ব্যক্তি ছিলেন। এমনটা মনে হতো যেন শ্রীরাম তাকে তার বিশেষ ভক্তদের তালিকায় ছোটবেলাতেই বেছে নিয়েছিলেন, যখন তার আত্মা পবিত্র ও নির্মল ছিল। তার বাবা মা বাসুদেব এবং সুমিত্রা, যারা নিজেরাও ধার্মিক ও ঈশ্বর ভক্ত ছিলেন, তার ছোটবেলাতেই স্বর্গে চলে যান, যার ফলে প্রেমনাথ অল্প বয়সেই অনাথ হয়ে পড়েন। সংসারের কঠিন ঘাত প্রতিঘাত তাকে সময়ের আগেই পরিণত করে তুলেছিল। প্রেমনাথ যখন যুবক হলেন, তখন তিনি নিজের জীবিকার জন্য কয়েকটি ছাগল পালন শুরু করলেন। এটাই ছিল তার ছোট ব্যবসা, যা দিয়ে তার জীবন চলত। তিনি প্রতিদিন ভোর হলেই নিজের ছাগলের পাল নিয়ে কাছের জঙ্গলে চলে যেতেন এবং সেগুলিকে সবুজ ঘাস খাওয়ার জন্য স্বাধীনভাবে ছেড়ে দিতেন। আর নিজে একটি ঘন বিশাল গাছের শীতল ছায়ায় বসে নিজের জপমালা ফেরাতে ফেরাতে শ্রীরামের ভক্তিতে, তার নাম জপে, তার লীলার চিন্তায় মগ্ন থাকতেন। শ্রীরামের প্রকৃতির এই অদ্ভুত চমৎকার দেখুন। কোনো হিংস্র বন্য পশু যেমন সিংহ, বাঘ বা নেকড়ে তার ছাগলগুলোর কাছে ঘেঁষতও না, যেন প্রভু স্বয়ং তাদের রক্ষা করছেন। ছাগলগুলো যখন পেট ভরে তাজা ঘাস খেয়ে নিত, তখন তারা নিজে থেকেই তাদের পালক প্রেমনাথের কাছে ফিরে আসত, যেন তারাও তার ভক্তির আভাস পেত। প্রেমনাথ সন্ধ্যা নামার আগে, সূর্য পশ্চিমে লালিমা ছড়ানোর আগেই নিজের ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসতেন। তার নিজের সমস্ত ছোট বড় কাজ নিজে করার অভ্যাস ছিল। তিনি কারোর ওপর নির্ভর করতে পছন্দ করতেন না। তার একটি ছোট সাধারণ বাড়ি ছিল, যেখানে মাত্র দুটি ঘর ছিল। একটি তার শোবার এবং পূজার জন্য এবং অন্যটি জিনিসপত্র রাখার জন্য। বাড়ির উঠোনে একটি বড় ছায়াযুক্ত গাছ ছিল, যার ছায়ায় তার প্রিয় ছাগলগুলো বিশ্রাম করত। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি প্রথমে নিজের ছাগলের দুধ দোয়াতেন, তা মাটির হাঁড়িতে গরম করে পান করতেন এবং বাকি দুধ দিয়ে দই বসাতেন বা কখনো কখনো ঘিও বানিয়ে নিতেন। কেবল সেই হাতে গোনা কয়েকটি ছাগল দিয়েই শ্রীরাম তাকে যথেষ্ট জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যার ফলে তার জীবন শান্তিতে কাটছিল। তিনি তার ছাগল থেকে পাওয়া দুধ, দই, ঘি এবং কখনো কখনো ছাগল বিক্রি করেই নিজের গুজারা করতেন। সময়ে সময়ে তিনি নিজের কিছু ছাগল স্থানীয় বাজারে বিক্রিও করে দিতেন এবং প্রয়োজন অনুযায়ী নতুন ছাগল কিনেও নিতেন। এইভাবে তার জীবন সরলতা এবং ভক্তির সাথে চলছিল। আশেপাশের লোকেরা তাকে ছাগলের ব্যবসায়ীও বলতো, কারণ তিনি ছাগল কেনাবেচার কাজও দক্ষতার সাথে করতেন। একদিন যখন তিনি বাজারে ছাগল বিক্রি করছিলেন, তার কাছে অর্জুন নামে এক যুবক এলো। অর্জুন তার গ্রামেরই বাসিন্দা ছিল এবং প্রেমনাথের সরল স্বভাব ও তার ভক্তিতে প্রভাবিত ছিল। সে বলল, প্রেমনাথজি, আপনার ব্যবসা তো খুব ভালো চলছে, আপনার পরিশ্রম আর প্রভুর কৃপা আপনার ওপর রয়েছে, কিন্তু এখন আপনার জীবনের পরবর্তী ধাপ নিয়েও ভাবা উচিত। আমার পরামর্শ হলো আপনার বিয়ে করে নেওয়া উচিত। একজন বুদ্ধিমতী স্ত্রী আপনার ঘর ভালোভাবে সামলাবে, আপনার খাওয়া দাওয়ার যত্ন নেবে এবং আপনার বৃদ্ধ বয়সের অবলম্বনও হবে। প্রেমনাথ অর্জুনের কথায় গুরুত্ব দিয়ে বিচার করলেন এবং তা সঠিক মনে করে নিজের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে কাছেরই একটি গ্রামের মীরা নামে এক সৎ, সুশীল এবং ধার্মিক মহিলার সাথে বিয়ে করলেন। মীরা সত্যিই লক্ষ্মীর স্বরূপ ছিল এবং সে এসেই প্রেমনাথের ছোট্ট বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিয়েছিল। স্বামী স্ত্রী দুজনে মিলে শ্রীরামের ভক্তি করতেন। সকাল ও সন্ধ্যায় দুজনে একসাথে পূজা অর্চনা করতেন, ভজন কীর্তন করতেন এবং রামচরিতমানস পাঠও করতেন। তারা শুধু পাঠই করতেন না, বরং তা নিজেদের জীবনেও প্রয়োগ করতেন। তার ভালো কথাগুলো বুঝতেন এবং সেই পবিত্র বইয়ের সমস্ত গুণ নিজেদের জীবনে গ্রহণ করতেন। প্রেমনাথ নিজের বাড়ির বেশিরভাগ কাজ তখনও নিজেই করতেন, যেমন জল ভরা, কাঠ কাটা এবং কখনো কখনো রান্না করাও। তার স্ত্রী মীরা তাকে প্রায়ই বলতেন, স্বামী, আমি নিজেই বাড়ির সব কাজ করে নেব, আপনি কেন অকারণে কষ্ট করছেন, এসব তো আমার কর্তব্য। কিন্তু প্রেমনাথ এটাই বলতেন, না মীরা, বাড়ির কাজ করাও এক ধরনের ধর্ম, এক ধরনের সেবা। আমি ভগবানের দেখানো সৎ পথে চলেই আমার সব কাজ করব, এতে কোনো ছোট বড় নেই। তিনি সবসময় তার স্ত্রীকে বলতেন, তুমি কেবল শ্রীরামের ভক্তিতে নিজের মন লাগাও, তার সেবা করো, তার আদর্শকে নিজের জীবনে গ্রহণ করো, এটাই সবচেয়ে বড় কর্ম। এইভাবে তাদের জীবন প্রেম, ভক্তি এবং সন্তুষ্টির সাথে আনন্দে কাটছিল।
বিয়ের প্রায় 2 বছর পর শ্রীরামের অসীম কৃপায় তাদের ঘরে এক পুত্র সন্তানের আগমন হল, যার নাম তারা রাখলেন বিশ্বনাথ, যা ভগবান শিবেরই একটি নাম। সেই পুত্র খুব মিষ্টি, দুষ্টু এবং তেজস্বী ছিল। প্রেমনাথ তার ছেলেকে অসীম ভালোবাসতেন, সে ছিল তার চোখের মণি। যখন থেকে তার ছেলে জন্মেছিল, তার স্ত্রী মীরার স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে শুরু করে। সে প্রায়ই অসুস্থ থাকত। বৈদ্য এবং হাকিমদের দিয়ে অনেক চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন এমন এলো যে সে শ্রীরামের প্রিয় হয়ে গেল, অর্থাৎ প্রেমনাথের স্ত্রী মীরার অল্প বয়সেই মৃত্যু হলো। এটা প্রেমনাথের জন্য এক বিরাট আঘাত ছিল। এখন তার ওপর তার ছোট্ট ছেলে বিশ্বনাথের লালন পালনের পুরো দায়িত্ব এসে পড়ল। তিনি এই কঠিন সময়েও ধৈর্য হারাননি এবং শ্রীরামের ওপর অটুট বিশ্বাস বজায় রেখেছিলেন। তিনি তার ছেলেকে খুব ভালোভাবে মা ও বাবা উভয়ের ভালোবাসা দিয়ে বড় করছিলেন। তিনি দিনে ছাগল চড়াতেন, ঘরের কাজ করতেন এবং রাতে শ্রীরামের ভক্তি করতেন, আর সাথে নিজের ছোট্ট ছেলেরও দেখাশোনা করতেন। তাকে ঘুমপাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়াতেন, তার জন্য খাবার বানাতেন। এইভাবে অনেক সময় কেটে গেল। ধীরে ধীরে তার ছেলে বিশ্বনাথ বড় হয়ে একজন সুস্থ ও বুদ্ধিমান যুবক হয়ে উঠল। এখন প্রেমনাথের মনে হতে লাগল যে তিনি তার ছেলের বিয়ে দিয়ে, তাকে সংসারের দায়িত্ব সঁপ দিয়ে বাকি জীবনটা কেবল শ্রীরামের একান্ত ভক্তিতে কাটাবেন। তিনি এটা জানতেন না যে ভাগ্য তার জন্য অন্য কিছুই লিখে রেখেছে এবং তার জীবনে এখনও আরও কঠিন পরীক্ষা আসা বাকি ছিল। তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন, এতটাই যে তিনি তার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি, তাকে সব সুখ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন। তারপর প্রেমনাথ তার ছেলে বিশ্বনাথের বিয়ে কাছের একটি গ্রামের লক্ষ্মী নামের এক মহিলার সাথে ধুমধাম করে দিলেন। লক্ষ্মী দেখতে সুন্দর এবং শুরুতে ব্যবহারে মিষ্টিভাষী বলে মনে হয়েছিল। তাদের বাড়িতে কেবল 2টি ঘর ছিল, যেমনটা আগে বলা হয়েছে। একটি ঘর তিনি তার ছেলে এবং নতুন বৌমাকে দিয়ে দিলেন এবং অন্য ঘরে তিনি নিজে থাকতেন, আর সেখানেই শ্রীরামের ভক্তি ও পূজা পাঠ করতেন। বিশ্বনাথ এখন বড় হয়ে গিয়েছিল এবং খেতে কাজ করতে শুরু করেছিল, যাতে পরিবারের আয় বাড়তে পারে। যখন সে প্রতিদিন খেতে কাজের জন্য যেতে শুরু করল, তখন সে তার স্ত্রী লক্ষ্মীকে বিশেষভাবে বলতে লাগল, লক্ষ্মী, আমার বাবার বিশেষ খেয়াল রেখো, কারণ তিনি আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার অনেক যত্ন নিয়েছেন, আমাকে মায়ের অভাব কখনো বুঝতে দেননি। এখন আমাদের দুজনের স্বামী স্ত্রীর এটা পরম কর্তব্য যে আমরা মিলে তার সেবা করি এবং তার খেয়াল রাখি। আর হ্যাঁ, একটা কথা বিশেষভাবে মনে রাখবে, আমার বাবা ভক্তি করা একজন সৎ ও উঁচু স্তরের মানুষ। তার ভক্তিতে, তার পূজা পাঠে কোনো রকম বাধা দিও না, তার যেন কোনো রকম কষ্ট না হয়, সেদিকে পুরো খেয়াল রেখো। এই বলে সে প্রতিদিন খেতে কাজের জন্য চলে যেত। কিছুদিন তো তার বৌমা লক্ষ্মী ঘর পরিষ্কার করল, সময় মতো সুস্বাদু খাবার বানালো, সবার কাপড় কাচল, বাসন মাজল এবং একজন আজ্ঞাবহ বৌমার মতো ব্যবহার করল। প্রেমনাথ এসব দেখে খুব খুশি ছিলেন। তিনি মনে মনে শ্রীরামকে ধন্যবাদ জানাতে লাগলেন যে তার বৌমা সব কাজ কত ভালোভাবে এবং মন দিয়ে করছে, আর তার ছেলের সংসার গুছিয়ে গেছে। এখন তিনি নিশ্চিন্ত হয়ে নিজের পুরো সময় শ্রীরামের ভক্তিতে কাটাতে লাগলেন, কারণ তার আর ঘরের চিন্তা ছিল না। একদিন সকালে প্রেমনাথ নিত্যকর্ম সেরে হাতে নিজের জপমালা আর প্রিয় ভগবদ্ গীতা নিয়ে ছাগলগুলোকে নিয়ে বরাবরের মতো জঙ্গলের দিকে চলে গেলেন। সেদিন তার বৌমা লক্ষ্মী নিজের ঘর থেকেই বেরোলো না। দুপুর পর্যন্ত যখন সে বাইরে এলো না, তখন প্রেমনাথ ভাবলেন যে হয়তো তার শরীর খারাপ, অসুস্থ বোধ করছে, তাই সে সকালের রুটি বানায়নি। এই ভেবে তিনি নিজেই আটা মাখলেন, রুটি বানালেন, তরকারি তৈরি করলেন এবং বাকি ঘরের সব কাজ যেমন ঝাড়ু মোছাও করে দিলেন। তারপর ছাগল নিয়ে জঙ্গলে চলে গেলেন। যখন লক্ষ্মী ঘুম থেকে উঠল, তখন সে দেখল যে ঘরের সব কাজ হয়ে গেছে, সাফ সাফাই হয়ে গেছে এবং উনুনে গরম গরম রুটিও বানানো হয়ে গেছে। এটা দেখে সে মনে মনে খুব খুশি হলো যে কিছু না করেই সব কাজ হয়ে গেছে। তারপর সে রোজ এই নাটক শুরু করে দিল। কখনো মাথা ব্যথার অজুহাত, কখনো পেট ব্যথার, তো কখনো এমনই আলস্যে পড়ে থাকত। বেচারা বৃদ্ধ প্রেমনাথ ঘরের সব কাজ নিজে করতেন, নিজের ছাগলের দেখাশোনা করতেন এবং তারপরেও চুপচাপ নিজের ভক্তিতে মগ্ন থাকতেন। তিনি কখনোই তার ছেলে বিশ্বনাথ এবং বৌমা লক্ষ্মীর কাছে এই ব্যাপারে কোনো অভিযোগ করেননি, কারণ তিনি তার ছেলের সংসার ভাঙতে চাননি। একদিন তার ছেলে বিশ্বনাথ তাকে বলল, বাবা, আপনি এখন বুড়ো হয়ে গেছেন, আপনি ছাগল নিয়ে সকাল সকাল জঙ্গলে যাবেন না।
এখন আপনি এই ছাগল চড়ানোর কাজ ছেড়ে দিন, এর কোনো দরকার নেই। এখন তো আমি আছি আপনার সেবা করার জন্য। আপনার জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। আপনি বাড়িতে আরামে বসে শ্রীরামের ভক্তি করুন, তার ভজন গান শাস্ত্র অধ্যয়ন করুন। প্রেমনাথ স্নেহভরে বললেন, না বেটা, ছাগল পালনও এক ধরনের ধর্ম, একটা কর্তব্য। আর ঘরের কাজ নিজের হাতে করাও ধর্ম। এতে শরীরও সুস্থ থাকে আর মনও প্রসন্ন থাকে। তাই আমি এসব করে নিই, এতে আমার কোনো কষ্ট হয় না। তার ছেলে বিশ্বনাথ অনুরোধ করে বলল, না বাবা, এখন আপনার এই বুড়ো হাতে আর আগের মতো শক্তি নেই যে আপনি ঘরের এত কাজ করবেন, আবার জঙ্গলেও যাবেন। যখন আমি ছোট ছিলাম তখন আপনার বাধ্যবাধকতা ছিল, কারণ মা ছিলেন না এবং আমাকে মানুষ করতে হতো। কিন্তু এখন আপনার কোনো বাধ্যবাধকতা নেই। ঘরের সব দায়িত্ব আপনার বৌমা লক্ষ্মীর, আর বাইরের সব দায়িত্ব আমার। এখন আপনি কেবল নিজের ঘরে আরামে বসে শ্রীরামের ভক্তি করুন। আপনার যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন। আপনি সব কিছু সময় মতো পেয়ে যাবেন। প্রেমনাথ তার ছেলের স্নেহ ও অনুরোধ দেখে চুপ হয়ে গেলেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না। একবার তার ছেলে বিশ্বনাথ কয়েকদিনের জন্য কাছের শহরে ক্ষেতের জন্য বীজ ও সার কিনতে গেল। প্রেমনাথ নিজের ঘরে বসে শ্রীরামের ভক্তি করছিলেন, তার নাম জপ করছিলেন। যখন তিনি কিছুক্ষণ আরাম করার জন্য নিজের খাটে শুলেন, তখন তার বৌমা লক্ষ্মী রাগে ভরা অবস্থায় তার ঘরে এলো এবং কর্কশ স্বরে বলল, চলো ওঠো, অনেক আরাম করে নিয়েছ, এখন উঠে ঘরের সব কাজ করো। ওগুলো কে করবে? আমি কখন থেকে বাইরে অপেক্ষা করছি যে এই বুড়ো উঠবে আর ঘরের কাজ সারবে। বসে বসে খেতে লজ্জা করে না? প্রেমনাথ তার বদলে যাওয়া রূপ আর কটু কথা শুনে হতবাক হয়ে গেলেন, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। তিনি ধীরে ধীরে উঠলেন এবং কিছু না বলে বাইরে এলেন। লক্ষ্মী তার পিছনে পিছনে চিৎকার করতে লাগলো, চলো, সবার আগে এইসব এঁটো বাসন পরিষ্কার করো যেগুলো রাত থেকে পড়ে পচছে। আর হ্যাঁ, বাসন পরিষ্কার করার পর পুরো ঝাড়ু মোছাও তোমাকেই করতে হবে। কবে থেকে তুমি এই বাড়িতে বসে বসে খাচ্ছ আর কোনো কাজ করো না? আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, যদি তোমার মরা বউও বেঁচে থাকতো তাহলেও আমি তোমাদের দুজন বুড়ো বুড়িকে দিয়ে এই সব কাজই করাতাম। বেচারা বৃদ্ধ প্রেমনাথ কাশতে কাশতে কাঁপা হাতে উঠোনে বসে এঁটো বাসন পরিষ্কার করতে লাগলেন। বাসন পরিষ্কার করার পর লক্ষ্মী এক বড় বালতি ভর্তি ময়লা তার সামনে ফেলে দিল আর হুকুম দিল, এই সব কাপড় কেচে দড়িতে শুকোতে দাও, একটাও কাপড় যেন নোংরা না থাকে। কাপড় অর্ধেকও কাঁচা হয়নি এমন সময় দুপুরের পূজার সময় হয়ে গেল। প্রেমনাথ ভাবলেন যে আগে পূজা করে নিই, তারপর বাকি কাজ করব। তিনি সাথে সাথে মাদুর পাততে লাগলেন। যেই তিনি তার জপমালা হাতে নিলেন, লক্ষ্মী সেটাতে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দিল আর চিৎকার করে বলল, এটা কি তারিকা? কাজ ফেলে তুমি সারাক্ষণ পূজায় বসে থাকো। নিজের এই নোংরা ঘরের অবস্থা দেখেছো কখনো? সারাক্ষণ তোমার বিছানা থেকে আর তোমার গা থেকে দুর্গন্ধ বেরোয়। আগে কাজ শেষ করো, তারপর পূজা করবে। যখন তিনি কাঁপা হাতে আবার জপমালা পাতলেন, তখন লক্ষ্মী নির্দয়ভাবে সেই পবিত্র জপমালার উপর দাঁড়িয়ে পড়ল এবং নিজের বুড়ো অসহায় শ্বশুরের হাত ধরে জোর করে তার দিয়ে সব কাপড় কাঁচাল। কাপড় কাঁচার পর প্রেমনাথ ভাবলেন যে আববে শান্তি সে পূজা করলেন, কিন্তু লক্ষ্মী আবার তার উপর হুকুম চালাতে লাগল। সে বলল, আমি বাপের বাড়িতে দুপুরে সব সময় তাজা দুধের চা খেতাম। যখন থেকেই অলক্ষণে বাড়িতে বিয়ে হয়ে এসেছি, 1 কাপ তাজা দুধের চা পর্যন্ত কপালে জোটেনি। তার উপর ঘরের সব কাজও আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেন আমি তোমার কাজের লোক। আমার কথা কান খুলে মন দিয়ে শুনে রাখো বুড়ো, যখন তোমার ছেলে বাড়ি থেকে কাজে চলে যাবে তখন তুমি নিজে ঘরের সব কাজ করবে, ঝাড়ু, মোছা, বাসন, কাপড়, রান্না করা সব কিছু। আমি তোমার বাপের চাকর নই যে তোমার জন্য রান্না করব, তোমার বাসন মাজব আর তোমার কাপড় কাঁচব। বন্ধুরা, আপনারাও যদি আমার মতো ভগবান শ্রীরামের সত্যিকারের ভক্ত হন তাহলে কমেন্টে সত্যিকারের শ্রদ্ধা সহকারে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। দর্শকগণ, আমি ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা করি যে হে প্রভু শ্রীরাম, যে ভক্তই এই ভিডিওটি পুরো দেখবে এবং কমেন্টে সত্যিকারের শ্রদ্ধা সহকারে জয় শ্রীরাম লিখবে, তাকে এবং তার পরিবারকে সুখ, শান্তি ও সম্পত্তিতে ভরিয়ে দিও। বন্ধুরা, আসুন গল্পটি আবার শুরু করা যাক। এখন বেচারা প্রেমনাথ সারা দিন ঘরের সব কাজ করতেন, বৌমার গালিগালাজ আর খোঁটা শুনতেন এবং যতটুকু সময় পেতেন নিজের বৌমা লক্ষ্মীর থেকে
লুকিয়ে শ্রীরামের ভক্তিও করতেন, কারণ প্রেমনাথের ভগবান শ্রীরামের কাহিনী শুনতে খুব ভালো লাগত। তাই সে সারা দিন সেটাই করতে থাকত। সে ভগবান শ্রীরামের আদর্শগুলো নিজের জীবনে গ্রহণ করত। বার্ধক্য এবং একটানা কাজের বোঝার কারণে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তার শরীর শিথিল হয়ে পড়ছিল। একদিন তিনি সারা দিন ঘরের কাজ করতে থাকলেন, ঝাড়ু, মোছা, বাসন কাপড়, এবং তারপর রাতেও শ্রীরামের ভক্তিও করতে থাকলেন, আর নিজের ঘুমও পুরো করতে পারলেন না। এই কারণে এখন তিনি প্রায়ই অসুস্থ থাকতে লাগলেন। এক রাতে তিনি সারা রাত শ্রীরামের ভক্তিতে মগ্ন রইলেন, চোখের জল ফেলতে ফেলতে প্রভুর কাছে প্রার্থনা করতে থাকলেন। তিনি ব্রহ্ম মুহূর্তে ভোরের পূজা করলেন, তারপর সূর্যোদয়ের সময় সকালের পূজা করলেন, এবং তারপর অনেকক্ষণ ধরে ভগবদ্ গীতা পাঠ করতে থাকলেন। গত 3 দিন ধরে তার এই রুটিন চলছিল। রাতে অনেকক্ষণ ধরে ভক্তি, দিনে বৌমার চাপিয়ে দেওয়া অক্লান্ত পরিশ্রম, এবং কাজ করার সময়ও তিনি প্রতি মুহূর্তে জিভ দিয়ে শ্রীরামের পবিত্র নাম স্মরণ করতে থাকতেন। তার বক্তব্য ছিল যে বৌমার অত্যাচারের কারণে অনেক দিন ধরে তিনি শ্রীরামের ভক্তি ঠিকমতো করতে পারেননি, তাই তিনি এই ঘাটতি পূরণ করতে চান। তৃতীয় দিনে যখন তিনি খুব সকালে বাসন মাজছিলেন, তখন অসুস্থতা ও দুর্বলতার কারণে তার কাঁপা হাত থেকে বাসন বারবার ছুটে যাচ্ছিল এবং ঠিকমতো পরিষ্কারও হচ্ছিল না। তার বৌমা লক্ষ্মী, যে ওখানেই দাঁড়িয়ে সব দেখছিল, রাগে এসে একটা একটা বাসন ধরে তার হাতে এবং শরীরে ছুঁড়ে মারতে লাগলো এবং চিৎকার করে বলল, এই বাসনগুলো আবার ঘষে ঘষে পরিষ্কার করো। আমরা কি জানোয়ার যে তোমার এই নোংরা বাসনে খাবো? বুদ্ধি কি ঠিকানে আছে না নেই? বেচারা প্রেমনাথ ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে আবার উঠলেন। তিনি ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসনগুলো জড়ো করলেন এবং কাঁপা হাতে সেগুলো আবার পরিষ্কার করতে লাগলেন। বাসন পরিষ্কার করতে করতে হঠাৎ তার দুর্বলতার কারণে মাথা ঘুরে গেল এবং তিনি ওখানেই বাসনের স্তূপের ওপরেই পড়ে গেলেন। সেই নিষ্ঠুর নির্দয় লক্ষ্মী একবারও তার ওপর দয়া দেখালো না, তাকে তোলার চেষ্টাও করল না। উল্টে সে নিজের জুতোর লাথি দিয়ে তাকে তোলার চেষ্টা করল, যেন তিনি কোনো মানুষ নন, বরং কোনো পশু। যখন তিনি তার লাথি খেয়েও উঠতে পারলেন না, তখন সে বিড়বিড় করে বলল, এই বুড়োটা সারাক্ষণ মরার নাটক করতে থাকে, কুঁড়ের বাদশা কোথাকার, এবং নিজের ঘরে গিয়ে আরামে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন বাইরের মূল দরজা খোলার শব্দ হলো, তখন লক্ষ্মী তাড়াহুড়ো করে দৌড়ে বাইরে এলো। ততক্ষণে প্রেমনাথ সেই অবস্থাতেই কড়া রোদে উঠোনে পড়ে থাকা বাসনের মাঝে মুখ থুবড়ে পড়েছিলেন। তার ছেলে বিশ্বনাথ বাইরে থেকে ক্লান্ত, ঘামে ভেজা অবস্থায় দৌড়ে এলো। নিজের বাবাকে এই অবস্থায় দেখেই সে ঘাবড়ে গেল এবং নিজের স্ত্রী লক্ষ্মীকে প্রায় চিৎকার করে বলল, বাবা, বাবা, এমনভাবে বাসনের মধ্যে পড়ে আছেন কেন? উনি কি বাসন মাজছিলেন? দেখো, ওনার হাতে এখনো সাবান লেগে আছে। লক্ষ্মী সাথে সাথে মিথ্যে কথা বলতে শুরু করলো, আরে না না, আমি তো ওকে কোনো কাজ করতেই বলিনি। আসলে ওনার তো শুরু থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস। আমি যতই বারণ করি উনি শোনেনই না। তুমি এসব কথায় নিজের সময় নষ্ট করো না। ওকে তাড়াতাড়ি কোনো ভালো বৈদ্যের কাছে নিয়ে যাও, ওনার অবস্থা ঠিক লাগছে না। বিশ্বনাথ তাড়াতাড়ি নিজের বাবাকে তুলে সাহারা দিয়ে কাছেরই এক অভিজ্ঞ বৈদ্যের কাছে নিয়ে গেল। বৈদ্য তার নাড়ি দেখলেন, তাকে পরীক্ষা করলেন এবং তাকে কিছু ওষুধ দিয়ে বললেন, এনার খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখবেন, কারণ ইনি খুব দুর্বল হয়ে গেছেন, শরীরে রক্তের অভাবও আছে। এনার পুষ্টিকর খাবার এবং সম্পূর্ণ বিশ্রামের খুব প্রয়োজন। আমার এমনটা মনে হচ্ছে যে এনার ঘুমও ঠিকমতো হচ্ছে না, ইনি সারাক্ষণ ক্লান্ত ক্লান্ত থাকেন। প্রেমনাথ চাইলে সেই সময় নিজের ছেলেকে তার বৌমা লক্ষ্মীর সব কুকীর্তি, সব অত্যাচার বলে দিতে পারতেন, কিন্তু তিনি নিজের ছেলের সাজানো গোছানো সংসার ভাঙতে চাননি। তাই তিনি চুপ থাকলেন এবং সব কিছু সহ্য করে গেলেন। পরের দিন যখন বিশ্বনাথ সকাল সকাল খেতে কাজ করতে চলে গেল, তখন লক্ষ্মী সাথে সাথে তার শ্বশুর প্রেমনাথের ঘরে গেল এবং ব্যঙ্গ করে বলল, ও বুড়ো, ওঠো, আর কত নাটক করবে? দেখো ঘরে কত নোংরা পড়ে আছে, মাকড়সার জাল লেগেছে, আর তোমার শুধু আরাম করার চিন্তা। প্রেমনাথ শ্রীরামের নাম নিয়ে খুব কষ্টে নিজের খাট থেকে উঠলেন এবং জোরে জোরে কাশতে লাগলেন। তার শ্বাস খুব কষ্টে বেরোচ্ছিল, যেন বুকের ওপর কোনো ভারী পাথর রাখা আছে। তিনি ভাবলেন যে আগে এক কাপ গরম চা বানিয়ে খেয়ে নি, যাতে গলাটা একটু আরাম পায়, তারপর বৌমার কথা মতো বাসন মেজে নেবেন। যেই তিনি চা বানানোর জন্য বাসন তুললেন, লক্ষ্মী হাতে ঝাড়ু নিয়ে তার কাছে এলো এবং ধমক দিয়ে বলল, চা পরে খাবে, চলো আগে পুরো ঘর পরিষ্কার করো, একটা একটা কোণা যেন চকচক
করে। অসুস্থতা এবং দুর্বলতার কারণে প্রেমনাথ প্রায় 2 ঘন্টায় সামান্য একটু পরিষ্কার করলেন। তার শ্বাস দীর্ঘ এবং ভারী হয়ে আসছিল, কপালে ঘামের ফোঁটা জমে গিয়েছিল। তিনি ভাবলেন যে এই কাজ তো সারা দিন চলতেই থাকবে, তার চেয়ে বরং আগে কিছুক্ষণ ভগবদ্ গীতা পাঠ করে নি, যাতে মন শান্তি পায় আর শরীর শক্তি পায়। তিনি সাহস করে অজু করলেন, নিজের কাঁপা হাতে শ্রদ্ধা ভরে ভগবদ্ গীতা খুললেন এবং একাগ্র চিত্তে পাঠ করতে লাগলেন। যেই লক্ষ্মী জানতে পারল যে বুড়ো কাজ ছেড়ে ভগবদ্ গীতা পড়ছে, সে সঙ্গে সঙ্গে রাগে জ্বলে পুড়ে ঝাড়ু নিয়ে এলো এবং তাকে কিছু না বলেই নির্মমভাবে পেটাতে শুরু করল। প্রেমনাথ চুপচাপ ভগবদ্ গীতা পাঠ করতে থাকলেন। তার চোখ দিয়ে যন্ত্রণার অশ্রু বইছিল, কিন্তু তিনি পাঠ থামাননি। লক্ষ্মী 3-4 বার ঝাড়ু দিয়ে তার কাঁধে আর পিঠে সজোরে মারল। যখন যন্ত্রণা অসহ্য হয়ে গেল, তখন তিনি ভগবদ্ গীতা বন্ধ করে শ্রদ্ধার সাথে কপালে ঠেকিয়ে উঠলেন এবং অত্যন্ত করুণ স্বরে বললেন, মা, এখন আমার দ্বারা আর এসব কাজ হয় না, আমার মধ্যে আর এত শক্তি বাকি নেই। আমি আমার সারা জীবন পরিশ্রম আর সততার সাথে কাজ করেছি, কিন্তু এখন আমার মধ্যে একদম সাহস বেঁচে নেই। আমি কি করব? আমার শরীর আমার সং দিচ্ছে না। লক্ষ্মী আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, যখন পূজা পাঠ করার সময় হয় তখন তো তোমার খুব সময় আর সাহস দুটোই জুটে যায়। এত সাহস কোথা থেকে আনো যে ঘন্টার পর ঘন্টা বসে পূজা করতে লেগে যাও? শুনে রাখো বুড়ো, আজ থেকে যদি তুমি আমার সামনে এই পূজা পাঠের ভণ্ডামি করো, তাহলে আমি তোমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেব। বসে বসে খাও, আর তার উপরে এত টাকাও তোমার উপর খরচ হয়, এত ওষুধ আনতে হয় তোমার জন্য। এখন তাড়াতাড়ি ওঠো আর সারা ঘর পরিষ্কার করো। আর হ্যাঁ, যদি তুমি তোমার আদরের ছেলেকে আমার ব্যাপারে কিছু বলার চেষ্টা করো, তাহলে আমি তোমার ছেলের সংসার বরবাদ করে দেব, তাকে কোথাও মুখ দেখানোর লায়ক রাখবো না। প্রেমনাথ তার এই হুমকি চুপচাপ শুনতে থাকলেন। তার চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা বইছিল। তিনি অসহায় ছিলেন। তিনি ধীরে ধীরে উঠলেন এবং কাঁপতে কাঁপতে সারা ঘর পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে করতে তার শ্বাস বুড়িভাবে ফুলে উঠছিল, বুকে তীব্র ব্যথা হচ্ছিল। তিনি নিজের ঘরে গিয়ে নিজের ওষুধ খুঁজতে লাগলেন। ওষুধ নিয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে বাইরে এলেন, জলের গ্লাস ধরলেন এবং যেই ওষুধ খেতে লাগলেন, লক্ষ্মী ঝাঁপিয়ে এসে তার হাত থেকে ওষুধ কেড়ে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিল এবং ঘৃণা ভরে বলল, তুমি এত তাড়াতাড়ি কোথায় মরতে চলেছ? এখনও তো তোমাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে। প্রেমনাথ তার ফুলে ওঠা শ্বাসের সাথে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে কোনো মতে সারা ঘরের পরিষ্কারের কাজ শেষ করলেন। রাতে যখন তিনি নিজের ঘরে লুকিয়ে ধিমি আওয়াজে ভক্তি করছিলেন, তখন শ্রীরামের সাথে কথা বলতে লাগলেন, তাকে নিজের দুঃখ বলতে লাগলেন। তিনি বললেন, হে শ্রীরাম, হে আমার আরাধ্য, আমার মন এখন চাইছে যে আমি এই বাড়ি থেকে কোথাও অনেক দূরে চলে যাই, কারণ আমি এখানে থেকে তোমার ভক্তি, তোমার আরাধনা ঠিকভাবে করতে পারছি না। প্রতি মুহূর্তে বাধা, প্রতি মুহূর্তে অপমান। এখন এসব আর সহ্য হয় না প্রভু। তিনি সারা রাত নিজের প্রার্থনার মাদুরে বসে তাঁততে থাকলেন এবং প্রভুর কাছে পথ প্রদর্শন চাইতে থাকলেন। এই দ্বিধাদ্বন্দ্বে ভাবতে থাকলেন যে তিনি কি করবেন, কোথায় যাবেন। অবশেষে তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ভোর হওয়ার আগে ভোরের পূজা করলেন, তারপর নিজের প্রার্থনার মাদুর তুললেন, নিজের জপমালা ধরলেন এবং নিজের প্রাণপ্রিয় ভগবদ্ গীতা নিয়ে চুপচাপ বাড়ি থেকে কোনো অজানা জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। সকালের পূজার সময় হয়ে গিয়েছিল যখন প্রেমনাথ নিজের গ্রাম ও বাড়িকে পিছনে ফেলে অনিশ্চিত দিকে হেঁটে যাচ্ছিলেন। তিনি নিজেও জানতেন না যে তিনি কোথায় যাচ্ছেন, তার গন্তব্য কী। পথে মৃদু শীতল বাতাস বইছিল, যা তার ব্যথিত মনকে কিছুটা শান্তি দিচ্ছিল। তার এমন মনে হচ্ছিল যে প্রকৃতির কণা কণায় সকালের এই পবিত্র সময়ে চারিদিকে শ্রীরামের ভক্তি হচ্ছে, পাখিরা কিচিরমিচির করে প্রভুর গুণগান করছে। তিনিও একটি পরিষ্কার পাথরের ওপর বসে সকালের পূজা করতে লাগলেন এবং তারপর ভগবদ্ গীতা পাঠ করতে লাগলেন। যেই তিনি মধুর স্বরে পাঠ শুরু করলেন, আশেপাশের গাছে বসে থাকা রঙিন পাখিরাও যেন তার তেলাওয়াত, তার পাঠ মন দিয়ে শুনতে লাগল। সব কিছু শান্ত হয়ে গেল। অনেকক্ষণ পাঠ করার পর তিনি দেখলেন যে সূর্য উঠেছে, তার সোনালি কিরণ পৃথিবীকে স্পর্শ করছে। লোকেরা নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। প্রেমনাথ জানতেন না যে তিনি হাঁটতে হাঁটতে কোন এলাকায়, কোন গ্রামের কাছাকাছি এসে পড়েছেন। তিনি চোখ বন্ধ করে হাতে মালা নিয়ে শ্রীরামকে স্মরণ করছিলেন। তখনই তিনি একটি ছোট বাচ্চার জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পেলেন। বাচ্চাটি খুব জোরে করুণভাবে কাঁদছিল, যেন সে খুব কষ্টে আছে।
যখন তিনি চোখ খুললেন তখন দেখলেন যে একজন ব্যক্তি, যার নাম পরে সুখনন্দন বলে জানা গেল, তার প্রায় ৫-৬ বছরের বাচ্চাকে কোলে নিয়ে আতঙ্কিত অবস্থায় দৌড়ে কোথাও যাচ্ছিল। প্রেমনাথ তার কাছে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ভাই, এই বাচ্চাটা এত কাঁদছে কেন? ওর কি হয়েছে? সেই ব্যক্তি সুখনন্দন তার বাচ্চার কষ্টে অত্যন্ত ব্যথিত ছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব কোনো বৈদ্যের কাছে পৌঁছে তার চিকিৎসা করাতে চেয়েছিল। সে প্রেমনাথের কথা না শোনার ভান করে দ্রুত এগিয়ে গেল। তখনই প্রেমনাথ পেছন থেকে একটু উঁচু গলায় বললেন, ভাই দাঁড়াও, যদি এই বাচ্চার আগামী 10 মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা না হয় তাহলে এই বিষাক্ত জিনিসের বিষ ওর সারা শরীরে ছড়িয়ে পড়বে এবং ওর প্রাণও যেতে পারে। সেই ব্যক্তি এটা শুনে অবাক হয়ে গেল যে এই অপরিচিত বৃদ্ধ কিভাবে জানলেন যে আমার বাচ্চাকে কোনো বিষাক্ত কিছু কামড়েছে। সে সঙ্গে সঙ্গে থামল এবং প্রেমনাথের দিকে দ্রুত এগিয়ে এসে হাত জোড় করে বলল, মহারাজ, আপনি কি আমার বাচ্চার চিকিৎসা করতে পারবেন? আমার ছেলেকে খেলার সময় একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে, আমি ওকে বৈদ্যের কাছেই নিয়ে যাচ্ছিলাম। প্রেমনাথ বাচ্চাটিকে মাটিতে শোয়ালেন, তার হাত ধরলেন এবং চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে লাগলেন। তিনি মন্ত্র পড়ে সাপের কামড়ের জায়গায় 3 বার ফু দিলেন এবং নিজের মুখ দিয়ে সেই বিষ বের করে দিলেন। বাচ্চাটি যে বুড়িভাবে কাঁদছিল ধীরে ধীরে চুপ হয়ে গেল। প্রেমনাথ এই প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করলেন। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি আশ্চর্যজনকভাবে উঠে হাঁটাচলা করতে লাগল, যেন তার কিছুই হয়নি। সেই ব্যক্তি সুখনন্দন এই অলৌকিক ঘটনা দেখে প্রেমনাথের পায়ে পড়ে তার কোটি কোটি আভার জানাতে লাগল। সে বলল, আপনি আমার ছেলের জন্য সাক্ষাৎ দেবদূত হয়ে এসেছেন। আপনি আমার বংশের প্রদীপকে নিভে যাওয়া থেকে বাঁচিয়েছেন। আমি আপনাকে এই এলাকায় প্রথমবার দেখছি। আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায় ভগবান? প্রেমনাথ হাসলেন এবং বললেন, বেটা, এই দুনিয়ায় কি কারো নিজের বাড়ি হয়? আমরা সবাই তো এখানকার যাত্রী, কিছু সময়ের জন্য এসেছি এবং তারপর চলে যেতে হবে। আমি তো শুধু আমার শ্রীরামের ভক্তি করতে চাই। আমি সব সময় জঙ্গলে একান্তে ভক্তি করেছি। এখন আমি এমন একটা জায়গার সন্ধানে আছি যেখানে আমি কেবল এবং কেবল আমার শ্রীরামের ভক্তি শান্তিতে করতে পারব। সেই ব্যক্তি সুখনন্দন অত্যন্ত কৃতজ্ঞ হয়ে বলল, শ্রীরামের সৎ ভক্ত, আপনি দয়া করে আমাদের গরিবের বাড়িতে চলুন। আমি আমার বাড়িতে আপনার ভক্তির জন্য একটা আলাদা শান্ত জায়গার ব্যবস্থা করে দেব। আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন, এই উপকার আমি সারা জীবনেও ভুলব না। আপনার জন্য এটুকু তো আমি করতেই পারি। প্রেমনাথ বললেন, না বেটা, প্রাণ বাঁচানোর মালিক তো ওই ওপরে বসে থাকা শ্রীরাম, আমি তো নিমিত্ত মাত্র। কিন্তু সুখনন্দনের অতিরিক্ত অনুরোধে প্রেমনাথ তার বাড়িতে চলে গেলেন। সুখনন্দন তাকে নিজের বাড়িতে একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দিল, যেখানে তিনি আরামে নিজের ভক্তি ও পূজাপাঠ করতে পারতেন। সেই ব্যক্তি সুখনন্দনের বাড়িতে কেবল তার অবিবাহিত বোন সুধা, তার সেই ছেলে হনুমান এবং সে নিজে থাকত। তার স্ত্রীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছিল এবং তার বোন সুধার এখনও বিয়ে হয়নি। সুধা শ্রীরামের খুব সৎ এবং সমর্পিত ভক্ত ছিল। তার মন সবসময় চাইত যে সে শ্রীরামের ধর্ম, তার শিক্ষা গভীরভাবে শিখবে এবং তা অন্য লোকদের মধ্যেও ছড়িয়ে দেবে। সে খুব ভালোবাসা, আদর এবং স্নেহের সাথে প্রেমনাথের জন্য খাবার বানিয়ে আনল। প্রেমনাথ খুব ভালোবাসার সাথে তার মাথায় হাত রাখলেন, তাকে আশীর্বাদ দিলেন এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করলেন। সুধা এখন তার বেশিরভাগ সময় প্রেমনাথের কাছেই বসে থাকত। সে সব সময় তার কাছ থেকে শ্রীরামের কথা, তার লীলা, তার উপদেশ এবং ভক্তিপথের রহস্য শিখত। সে প্রেমনাথের মার্গদর্শনে ভগবদ্গীতার নিয়মিত পাঠ করা এবং তার অর্থ বোঝা শুরু করল এবং ধীরে ধীরে সে শ্রীরামের একজন প্রগাঢ় ভক্ত হয়ে উঠল। সুখনন্দনের বাড়ি খুব ছোট ছিল, মাটির তৈরি, কিন্তু তাতে অসীম শান্তি এবং সুকুন ছিল। তার কাছে আগে কেবল 1-2টি ছাগলই ছিল, কিন্তু যখন থেকে প্রেমনাথ সেখানে এসেছেন তাদের ছাগলে তাদের কাজকর্মে খুব বরকত হতে লাগল, যেন লক্ষ্মী দেবী স্বয়ং সেখানে বাস করতে শুরু করেছেন। সুখনন্দন নিজের বাড়িতে আসতেই প্রেমনাথকে তার ছাগলের তাজা শুদ্ধ দুধ খাওয়ানো শুরু করে দিল, যার ফলে প্রেমনাথের স্বাস্থ্যেরও উন্নতি হতে লাগল। যখন সুখনন্দন তার এলাকার লোকদের জানালো যে প্রেমনাথজির হাতে অদ্ভুত চমৎকার আছে এবং তিনি তার আধ্যাত্মিক জ্ঞান ও প্রভুর কৃপায় লোকদের নিঃস্বার্থ চিকিৎসা করেন, তখন দূর দূরান্ত থেকে লোকেরা তাদের বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের চিকিৎসার জন্য তার কাছে আসতে লাগল।
সেই এলাকার সবাই তাকে খুব সম্মান করত এবং তাকে সন্ত মহাত্মা মনে করত। যদিও প্রেমনাথ নিজে কোনো প্রথাগত চিকিৎসা করতেন না, না কোনো জড়িবুটি দিতেন। তিনি শুধু শ্রীরামের একজন সত্যিকারের নিষ্কাম ভক্ত ছিলেন। শ্রীরাম তার নির্মল ভক্তির মাধ্যমে তার হাতে, তার কথায় এমন চমৎকার রেখে দিয়েছিলেন যে লোকেরা তার আশীর্বাদ মাত্রেই সুস্থ হতে শুরু করেছিল। কোনো লোক তার কাছে খুব বড় দুঃখ নিয়ে এলে তিনি তাদের ভগবান শ্রীরামের আদর্শ এবং তার কাহিনী শোনাতেন। তাই শুনে তারা খুশি হয়ে যেত এবং নিজেদের দুঃখ ভুলে যেত। প্রেমনাথ সেখানে থেকে খুশি তো ছিলেন, আর তার স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, কারণ তিনি সময় মতো খাবার, আরাম এবং সর্বোপরি ভক্তির জন্য শান্তিপূর্ণ পরিবেশ পাচ্ছিলেন। কিন্তু তার প্রায়ই নিজের ছেলে বিশ্বনাথের খুব মনে পড়ত। তিনি প্রায়ই ভাবতেন যে তার ছেলে সেই কর্কশ মহিলা লক্ষ্মীর সাথে কেমন জীবন কাটাচ্ছে, সে তাকে কোনো কষ্ট দিচ্ছে না তো। অন্যদিকে বিশ্বনাথ তার বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে তাকে খোঁজার জন্য দিন রাত এক করে দিয়েছিল। সে প্রতিটি সম্ভাব্য জায়গায়, প্রতিটি আত্মীয়ের বাড়িতে, প্রতিটি পরিচিতের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল। সে তার বাবার বিচ্ছেদ এবং উদ্বেগের কারণে সারাক্ষণ পরেশান ও উদাস থাকতে শুরু করল। এই একটানা দুশ্চিন্তা